ইম্মানুয়েল, আজকের যে নির্ধারিত অংশ সেটি হচ্ছে আদিপুস্তক তার ১৭ অধ্যায় ১ থেকে ১৪ পদ। এটি একটি চমৎকার অংশ যেখানে ২ টি পাঠ রয়েছে। কিন্তু আমি শুধুমাত্র একটি পাঠের বিষয়ে বলতে চাই। সেটি হচ্ছে ঈশ্বরের যে চুক্তি অথবা যে নিয়ম অথবা যে ব্যবস্থা যাই বলেন না কেন, নিয়মও বলতে পারেন, ব্যবস্থাও বলতে পারেন অথবা চুক্তিও বলতে পারেন। আপনারা যদি বাইবেলের অংশটি দেখেন, দেখতে পাবেন ঈশ্বর অব্রাহামের সাথে সেই চুক্তি তিনি করেছিলেন। কিন্তু এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই যে চুক্তি, এখানে অব্রাহামের ভূমিকা কী ছিল? অথবা অব্রাহামের কি ভূমিকা ছিল? যদি আমরা দেখি এই চুক্তিতে অব্রাহামের তেমন কোনো ভূমিকাই আসলে আমরা দেখতে পাই না। কিন্তু আমরা দেখতে পাই ঈশ্বর নিজে থেকেই আসলে অব্রাহামের সাথে এই চুক্তি তিনি করেছিলেন এবং এটি অব্রাহামের শক্তিতে নয় অথবা আব্রাহামের বংশধরদের শক্তিতে নয়, বিশ্বস্ততায় নয়। কিন্তু ঈশ্বরের শক্তিতে এটি বাস্তবায়িত হবে। ঈশ্বর অব্রাহামকে আশীর্বাদ করেছেন যে তার বংশ চারিদিকে ছড়িয়ে যাবে, বালুকার ন্যায় হবে এবং তার প্রজন্মের পরে যে প্রজন্ম থাকবে তারাও এই আশীর্বাদের অংশ হবে। কিন্তু আসলে কি তাই হয়েছিল? আমরা যদি বাইবেলে দেখি আদিপুস্তকে অসংখ্যবার এই ইস্রায়েল জাতি ঈশ্বরের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কিন্তু ঈশ্বর কখনো তার সেই চুক্তি অব্রাহামের সাথে যে চুক্তি তিনি করেছিলেন, যে ব্যবস্থা তিনি স্থাপন করেছিলেন, সেই ব্যবস্থা তিনি কখনো ভুলে যাননি অথবা তিনি ইসরায়েল জাতিকে ত্যাগ করেননি। তিনি ইসরায়েল জাতিকে ভালোবেসেছেন এবং প্রতিনিয়ত তাদেরকে সে দিক নির্দেশনা দিয়েছেন। তাই আজকের যে আ ফোকাস অথবা যে বিষয়বস্তু সেটি হচ্ছে অব্রাহামের শক্তিতে নয়, বিশ্বস্ততায় নয়, কিন্তু ঈশ্বরের শক্তিতেই এই চুক্তি বাস্তবায়িত হবে। আজকে আপনি এবং আমরা যদি এই বাক্যের দিকে তাকাই, সেটি আমাদেরকে কি চ্যালেঞ্জ দিচ্ছে? আমাদের জীবনযাপন কেমন? আমরাও সেই অব্রাহামের মতো, অব্রাহামের বংশধরদের মতো আমরাও অসংখ্যবার তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। অসংখ্যবার তার বাক্যের অবহেলা করেছি, অবাধ্য হয়েছি। কিন্তু ঈশ্বর তিনি তার ভালোবাসার বাহু দ্বারা আমাদেরকে প্রত্যেককে তিনি আঁকড়ে ধরে রেখেছেন এবং তিনি এখনো বলতে চান যে, "অমুক, তুমি ফিরে আসো, আমি তোমাকে ভালোবাসি।" এবং এই চুক্তি আজকে আমাদের সবার জন্য প্রযোজ্য। যেটি আপনার বিশ্বস্ততায় নয়, আমার বিশ্বস্ততায় নয়, কিন্তু ঈশ্বরের প্রতি বাধ্যতায় ও ঈশ্বরের বিশ্বস্ততায় এটি সম্পাদিত হবে। ঈশ্বর তার বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ দান করুক। আমেন। ইম্মানুয়েল।